হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে কটা দাঁড়াও দেখি। এখন বাজে হচ্ছে 10টা, 10:30, ঠিক আছে, 10:30। মানে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কাজ কমপ্লিট হওয়ার মধ্যেই মানে তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে রান্না বান্না করে। সকালবেলাতে উঠেছি তো ভোরবেলায়, তো বসে বসে গল্প করি। এখানে বসবো গাছের তলাতে, তাই তো? গাছের তলাটায় বসলে ভালো হবে না বলো? এখানটা জায়গা করে এখানটা বসি, বলো। চলো, স্ট্যান্ডটা নিচে করতে হবে। ইয়া, বসে পড়েছি। রোদও দিয়েছে, গরমও দিয়েছে, প্রচুর রোদ দিয়েছে। তার মধ্যে ভিডিওগুলো আমি করে নিলাম, যে রোদ গরমের জন্য, বুঝেছ। একবারে দূরে চলে গেছে, মুখই দেখতে পাচ্ছি না তোমাদের আমি। নিয়ে পরে গরমের জন্য ভিডিওগুলো করে নিলাম। ভালো হয়েছে না বলো? আর যা গরম দিয়েছে আর যা রোদ উঠেছে, সকাল সকালে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। শুধু কি বাকি আছে বলো তো? শুধু বাকি আছে হচ্ছে ঘরটা মোছা। ঘর আজকে মুছতেই হবে, মুছবই, কিছু করার নেই। তার কারণ হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছতে হবে। এই রোদের জন্য একটু পরে মুছবো, রোদটা একটু কমুক, ওবেলায় মুছে নেবো। ওবেলায় মুছে স্নান করে নেবো। আর ওইখানে রোদে যেতে পারবো না, অনেক রোদ, যেতেও পারবো না, চান করতেও পারবো না, এত রোদ দিয়েছো এখানে, বুঝেছো। রোদটা প্রচুর লাগে, প্রচুর লাগে। আর আমাদের ঘরের ভেতরটা তো ঢোকাই যায় না, এত গরম। প্রচুর একটা ইয়ের মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে। একটা টেনশন তো আছেই, সেটা অবশ্যই তোমাদের বলবো। আর তোমাদের একটু লেটেই বলবো, কেন এখনও হয়নি জিনিসটা, হলেই বলবো, বুঝেছো। হয়ে গেলে, পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে বলবো। হ্যাঁ, ভালো একটা সুখবর আছে। সেই সুখবরটা তোমাদের না দিলে কি হবে বলো? তোমাদের তো দিতেই হবে। কাজ করি ডান হাতে, এই দেখো সামনের ফ্রন্ট ক্যামেরা যখন এদিক করি, নিশ্চয়ই আমি ডান হাতে নেল পালিশটা পরিনি, বা হাতে পরেছি। তো ডান হাতেও পরেছি, কিন্তু বোঝা যায় তো ডান হাতটা বা হাতটা। ডান হাতে বড় বড় নখ আছে, বা হাতে কি বড় বড় নখ আছে? বা হাতে বড় বড় নখ আছে, ভুল বলছি আমিও। বা হাতে বড় বড় নেল আছে, নেল হয়েছে। আর এটা দেখো আংটি আছে। তো আমি কি হাতে রান্না করি? বা হাতে। আমি তো ডান হাতেই করি না, ডান হাতেই তো আমি সব করি। ডান হাতে আংটিটা আছে, কি মনে হয় বা হাতে কাজ করি? ফ্রন্ট ক্যামেরায়, সামনের ক্যামেরা ঘোরালে ওরকম বা হাতে মনে হয় ড্যাবরা, মনে হয় যে আমি ড্যাবরা, নাটা। আমি নাটা, ডান হাতে কাজ করতে পারি না, বাঁ হাতে কাজ করি, সেটাই ভাবে সবাই। ভাবনাটাই চেঞ্জ করতে হবে মানুষের মনের। মনে যে ভাবনাটা নয়, ভাবনাটা চেঞ্জ করতে হবে। একে একে দিয়ে সন্দেহ করা, বা হাতে কাজ করা, এগুলো ভাবনাগুলো সব চেঞ্জ করতে হবে, তবে সে মানুষের মধ্যে পড়বে। নাহলে মানুষের মধ্যেই পড়ে না তারা, ঠিক আছে। উল্টোপাল্টা কমেন্ট, কি উল্টোপাল্টা কমেন্ট মানেই তাই তারা মানুষের মধ্যে। মানুষের ভালোটা, প্রত্যেক মানুষের ভালো জিনিসটা ভাবতে হবে, খারাপ জিনিসটা কখনোই ভাবা উচিত নয়, ঠিক আছে। মানুষকে ভালোবেসে বুকে টেনে নেওয়াটা, এটা কজন পারে? ভালোবাসতে কজন পারে? অপমান, অবহেলা, ঘৃণা, সন্দেহ করা, এইগুলো মানুষের মধ্যে আছেই। কিন্তু এগুলো তো ঠিক না, না, এগুলোকে বর্জন করতে হবে। প্রত্যেকটা মানুষকে দিয়ে সন্দেহ করা যায় না, বুঝেছো। আর প্রত্যেকটা মানুষকে খারাপ বলা যায় না। পৃথিবীতে সবাই খারাপ নয়, আবার সবাই ভালোও নয়। তো যাই হোক, এখনকার যুগে কেউ মানুষ চেনে না, মানুষকে মানুষ বলে কেউ পছন্দ করে না, বুঝেছো। অবশ্য ভগবান আছে মাথার ওপরে, বিচার করার জন্য একজন আছেই, সেই বিচার করবে। তার উপরেই সব। অন্যায় করে থাকলেও বিচার করবে, অন্যায় না করে থাকলেও বিচার করবে, ঠিক আছে। আসলে ওইটা না, আসলে আমার ভালো জিনিসটা কেউ দেখতে পায় না, বুঝেছ। ভালো খাবো, ভালো পরবো, এটা কেউ দেখতে পায় না। আর আমি আমি থাকার পর তো কেউ বাড়িতেও যাই না, ঘর ছাড়া কোথাও বেরোই না, বুঝেছ। কারোর সঙ্গে মিশি না। ওইটা হয়েছে জ্বলন। সবার সঙ্গে হা হি করতে পারতাম, তাহলে আমি আবার ভালো হতাম সবার কাছে। ওইটা তো আমি করতে পারি না, না। ওই জন্য বদনাম দেয় পেছনে, কিন্তু সামনে দেবে না, সারা জীবন ভুগে যাবি। নিন্দে চর্চা করা বেরিয়ে যাবে তো। আমি একটা লোক, আমি বাইরে বেরোই না, কারোর সঙ্গে আড্ডা নাই আমার, কোনো বন্ধু নাই আমার।
যাদের সাথে আড্ডা দেবো, বন্ধুত্ব করবো, সেরকম কোথায় আছে? আমার নাই তো। আমি সারাদিন তোমাদের সঙ্গে গল্প করি, যেইটুকু টাইম থাকি আমি তোমাদের সঙ্গে, যেইটুকু টাইম শেয়ার করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে। আমি বাইরে আমার কোনো বন্ধুর সঙ্গে আমরা একটা আড্ডা কেউ মারতে অবশ্যই দেখিনি, যে বাইরে যাচ্ছি, আড্ডা মারছি, গল্প করছি। তাও দেখো পেছনে লাগে কেমন। ভাবতাম আমার যদি 10-12টা বান্ধবী থাকতো, তাদের সাথে গল্প করতাম, আড্ডা দিতাম, ঘুরতে যেতাম, তাহলে হয়তো আমার নিয়ে উল্টোপাল্টা বলতে পারতো। ঘর থেকে যে বেরোয় না, যার নিয়ে, যার সাথে থাকে না, পাতে থাকে না, তাকে নিয়ে উল্টোপাল্টা বলা শুরু করে দেয়। হ্যাঁ, ওরা মানুষ ভালো নয়। আরে মানুষ ভালো নয়, মানুষ তো ভালো ছিল প্রথমে না? যখন জলগুলো নিয়ে কাজ করেছিস, জলগুলো নিয়ে ঘর করেছিস, তখন মানুষগুলো ভালো ছিল। এখন মানুষ ভালো নয়। ছোটো লোকই হয়, মানুষ ভালো নয়। হেল্প করার মধ্যে হেল্প করেছি তোকে, তখন তখন মানুষ ভালো ছিলাম, সান্ধিয়েছিস। আর একটা জিনিস কী বলো তো, আমরা সবার হেল্প করবো, কিন্তু আমাদের মনে কেউ যদি আঘাত দিয়ে দেয় না, তার পাশে আমরা কোনোদিনও দাঁড়াবো না। ঠিক আছে? তার পাশে যাওয়া তো দূরের কথা, তার সঙ্গটাই ছেড়ে দেবো, তার মুখের দিকেও তাকাবো না। এটা হচ্ছে আমাদের নীতি। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, অনেক ছোটো বড়ো কথা বলে ফেললাম। খুব খারাপ লেগেছে, জানো তো, খারাপ লাগে মাঝে মধ্যে, মাথাটা আমার গরম হয়ে যায় যে মানুষ কত রকমের হয়। কেউ নিন্দে চর্চা নিয়ে থাকে, কেউ তার কাজের, যারা সত্যিকারের মানুষ না, তারা নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবে, তারা নিন্দে চর্চা নিয়ে ব্যস্ত থাকে না। কে কী করলো, কে কী কোথায় কী করলো, ওইসব নিয়ে বসে থাকে না। তারা সবসময় কাজের ধান্দায় করে, যে আমরা কী কাজটা করলে, কী করলে আমরা এগোতে পারবো, কী করলে আমরা দাঁড়াতে পারবো, কী করলে আমরা কিছু খেতে পারবো, এই ধান্দাই করে। ঠিক আছে? উল্টোপাল্টা ধান্দা করে না। আচ্ছা বাবার খিদে পেয়ে গেছে, চলো কিছু খাই গা। চলো স্নান দান করে তারপর আবার আসছি। হ্যাঁ, ড্রেসটা চেঞ্জ করি গা। ভিডিও শ্যুট করলাম, শর্ট ভিডিওগুলো দেখো, এখন শর্ট ভিডিও করলাম, তারপরে ঘরের কাজগুলো টুকটাক বাগাবো, বাগিয়ে আবার সে বিকেলবেলা রান্না। ঠিক আছে? আমি টাইম পাই কখন লোকের সঙ্গে আড্ডা মারা, সেটা বলো। টাইমটা কোথায় আমার উল্টোপাল্টা বদনাম করার কথা বলার? কিন্তু আমার নামে যারা বলছে তারা কোনোদিনও ভালো থাকবে না, কিন্তু আমি দেখো কারণ আমি বদনাম করতে টাইম পাই না, কিন্তু আমার নামে নিশ্চয়ই করে যাচ্ছে। তারা সুখী হবে কোনোদিনও সুখী হবি না। নিজেদের কি ভাবে কে জানে, বদনাম আর বদনাম করতেই থাকে। যাই হোক, চলো বন্ধুরা, শাড়িটা চেঞ্জ করে কিছু খাইগা, খিদে পেয়েছে, তারপর দেখি কি কাজ করতে হবে, কি কাজগুলো বাকি আছে, কি কি করতে হবে দেখি। চলো, গরমও দিয়েছে, ভালো লাগছে না গরমে। আর কালকের ভিডিওটা একদম ছোট হয়েছে, আবার শেষ করতে পেরেছি কিনা জানি না। প্লেটের উপরে কী দিয়েছে বলতে, ছেলের অনেক কাজ, ছেলে কিছু দিয়েছে মনে হয়। চলো বন্ধুরা, হাসছে, আবার দেখা হচ্ছে পরে। স্নান টান করে নিই তারপরে। ঠিক আছে? মনে মনে ভাবি আমি সারাদিন, কি করে তোমাদের রাখবো চিরদিন। মনে মনে ভাবি আমি সারাদিন, কি করে তোমাদের রাখবো চিরদিন।
দেখো পাঁপড় ভাজছে, সেই আলু পাঁপড়গুলো বানিয়েছে না, যে বাড়িতে বানালো যে পাঁপড়গুলো, আলু পাঁপড়গুলো, সেটা ভাজি আর চা করছি। এটা হাতে বানানো পাঁপড়, বুঝেছো? এটা হাতে বানানো আলুর পাঁপড়, সত্যি হেভি টেস্টি। আমার ছেলে তো এগুলো ভেজে ভেজে বাটি বাটি খেয়ে নিচ্ছে। দেখো কত সুন্দর হয়েছে, দেখেছো? আর ওইদিকে হচ্ছে চা। এই যে ভাত বসিয়েছি, মা যে সারাদিন ভাত খায়নি, আর আজ ভাতও অল্প রান্না হয়েছিল। আর এই দেখো পাঁপড় ভেজে নিয়েছি, হাতে ভাজা, হাতে করা আলু পাঁপড়, দেখেছো? হেভি টেস্ট, হেভি টেস্ট, কি বলবো তোমাদের, অনেক হয়েছে। এ কটা সবাই মিলে খাবো। দেখো, দেখেছো? দিদিমা করেছিল, দিদিমা এসছে নি, এরপরে আলু, সেই কিছু কিছু আলু খারাপ বেরিয়েছিল, বুঝলে? সেই কিছু কিছু আলু খারাপ যেগুলো বেরিয়েছিল, সেই খারাপ আলু দিয়ে পাঁপড় করে দিল। সেটা আবার সেদ্ধ করে শুকিয়ে, তোমাদের তো বললাম সেটা। হাতে ভাজা আলু পাঁপড়, হাতে করা আলু পাঁপড়, হাতেই হাতি হাতি, দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে, দেখেছো? আমাকে দুপুরবেলায় ভাজতে বলেছিল দিদা পাঁপড়। আমি বলছি না, একটু পরে যখন চা খাবো তখন ভাজবো। ভাজা হয়ে গেছে। এইখানে এখন আলু ভাজা হবে, ভেন্ডি ভাজা হবে, রুটি খাওয়ার সবজি হবে, বুঝলে? তো এখন আপাতত বন্ধ রাখি, আর চাটা খেয়ে নিই, তারপরে করব। এখন আপাতত বন্ধ থাক। আর এই যে চা আমার কমপ্লিট হয়ে গেছে, চা জাল হয়ে একদম কড়া হয়ে গেল, আর চাও হয়ে গেছে। চাটা আমি এখন ঢালবো, আর ভাতটাও করবো, ভাতটা বসাবো, বুঝেছো? হয়েছে কাজ। তো ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, দেখো এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে ভেন্ডি, ঠিক আছে? দুটো দু রকম করে ভাজা হবে। ভাজার জন্য এই দেখো দেওয়া হয়ে গেছে, পুরো সব ঢেলে দেবো একবারে। হালকা একটু জিরে সোমবার দিলে মনে হয় ভালো হতো, বুঝলে? দিই, হ্যাঁ দেখো জিরে সোমবার দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিই আগে, পেঁয়াজটা ভাজা ভাজা করে, তারপর লঙ্কা পড়ে গেল তো, এক জায়গায় রাখা হয়েছে না পেঁয়াজ আর আলু। সব দিয়ে দিলাম। একসঙ্গেই দিয়েছি সব। নুন দিয়ে দেবো এবার, নুন দিলে এটা নরম হয়ে যাবে। ও দাঁড়াও, এই দেখো ডিম দিয়েছি, ভাজার লাস্ট মোমেন্ট এটা। ডিম দিয়ে এটা ফ্রাই করে নামিয়ে দেবো আলু ভাজাটা। অনেক কিছু দেয়া হয়ে গেছে, সব কিছু প্রায় দেয়া হয়ে গেছে। এখন এটা ডিম দিয়ে নামিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে ডিম দিয়ে ফ্রাই করে দিলাম। ভেন্ডিটাও ওরকম করে করব, ভেন্ডিটাও ওইভাবেই করব। তারপরে দুপুরের তরকারিও আছে, জানো, অনেক সবজি আছে আজকে। আর রুটি খাওয়ার জন্য গরম গরম না করলে আবার হয় না, রুটিটাও গরম করতে হবে। ভাতও করলাম, ভাত মা খায়নি যে, তার জন্য ছেলে আর মা বলছে ভাত খাবো, তাই ভাত করলাম। আর আমি আর তোমাদের দাদা ভাই রুটি খাবো, আর দিদা আছে, দিদাও খাবে রুটি, তার জন্য। দেখো পুরো কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ, তো আলু ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি ভেন্ডিটা ভেজে নিই, ভেন্ডিটাও ওরকম করেই ভাজবো।
ভেন্ডিটা তাকিয়ে আছে আমার দিকে। তো চলো বন্ধুরা, দেখো বন্ধুরা, ফাইনালি আমার ভেন্ডি ভাজাও কমপ্লিট হয়ে গেছে, বুঝেছো। এটার মধ্যেও আমি ডিম দেব, ডিম ফ্রাই করব, ভালো লাগে বেশ খেতে। মশলা দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি। এইবার আমি দেব, এই দেখো ডিম, ঠিক আছে, ডিম নিয়ে নিয়েছি। বা ডিমের সাইজটা তো সেই, ডিমটা ফাটিয়ে দেব। তারপরে একটু ভাজা ভাজা করব, ডিম দেওয়ার পরে আর একটু ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে দেবো। এটা রুটি দিয়ে খেতে সত্যি অনেক ভালো লাগে। যেহেতু আমার ভেন্ডি খাওয়ার নিষেধ আছে থাইরয়েডের জন্য, ভেন্ডিটা আমি খেতে পারি না, থাইরয়েড হওয়ার জন্য আমি খেতে পারি না, এগুলো আমার খাওয়া বারণ। কিন্তু তাও আমি মাঝের মধ্যে খেয়ে নিই। তো সর্ষে দিয়েও ভালো লাগে ভেন্ডি, জানো, সর্ষে দিয়েও করবো ভাবছি, রেখে দিয়েছি। কিছুটা করলাম আর কিছুটা রেখে দিয়েছি, আর সর্ষে দিয়ে করব তার জন্য। আর এটা ভাজা করলাম রুটি দিয়ে খেতে, এই ভাজা ভাজাই ভালো লাগে। রুটি দিয়ে দেখবে মাছের সবজি দিয়ে ভালো লাগে না। যত রকমের ফ্রাই, ভেন্ডি ভাজা, চানা মশলা, এইগুলো খেতে খুব সুন্দর লাগে। মটর দিয়ে, ঘুগনি দিয়ে রুটিটা বেটার লাগে। তো তার জন্য আমি এটা করলাম আজকে। আলু ভাজা কমপ্লিট, আলুটা ছেলের জন্য। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, আমি খাবো। ওর সবজি আছে, সেটা দিয়ে মা আর একটু অল্প ভেন্ডি ভাজা নিয়ে মায়েরও হয়ে যাবে। দেখেছো ফাইনালি আমার পুরো একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দেবো, আগের মতো করেই দেবো, মাঝখানটায় একটু ফাঁকা করে, তারপরে হালকা একটু তেল দিয়ে ব্যাস ডিমটা দেবো। আর দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এবার এটার সঙ্গে সুন্দর করে ফ্রাই করে নেবো। মুখটা ছেড়ে যাবে যে খাবে এই সবজিটা, বুঝেছ, মুখটা ছেড়ে যাবে। আজকে মাছও ছিল, মাছ করেছি, আবার আরও মাছ আছে, সেটা কালকের জন্য। কন্টিনিউ মাছ খাওয়া হচ্ছে, কচু শাক দিয়ে, মাছ দিয়ে, লতি দিয়ে, মাছ দিয়ে কন্টিনিউ খাওয়া হচ্ছে, কন্টিনিউ। ফাইনালি দেখো ভাজা পুরো একদম কমপ্লিট, বুঝেছো, পুরো একদম কমপ্লিট। ঠিক আছে বন্ধুরা, চলো, রান্না বান্না হয়ে গেছে, এবার শুধু রুটিটা করার অপেক্ষায়। তো হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের রান্না আজকে আমি শেয়ার করেই দিলাম। তো রান্নাটা আজকে একটু একটু করে তোমাদের শেয়ার করলাম। পুরো তো রান্না শেয়ার করতে পারি না আমি, কেননা সম্ভব হয় না পুরো রান্না শেয়ার করা। আমার যেটুকু সম্ভব সেইটুকু রান্নাই তোমাদের শেয়ার করলাম। অবশ্যই তোমরা কমেন্ট করবে যে কেমন হচ্ছে দিদিভাইয়ের রান্নাবান্না। তো ভালোই হচ্ছে নাকি। আর আর এই যে নাইটিগুলো তোমাদের দাদাভাই এনে দিয়েছে গরমের জন্য। তো প্রচুর গরম, আমি বলেছি মোটা মোটা নাইটি আমি পরতে পারবো না, আমাকে পাতলা পাতলা নাইটি এনে দেবে যেন গরমে আমি পরতে পারি। আগে যে নাইটিগুলো এনে দিয়েছিলো পুরো মোটা মোটা, আমি গায়ে দিতেই পারতাম না, অসহ্য জ্বালা যন্ত্রণা, মোটা নাইটি পরাই সম্ভব না আমার পক্ষে। তো সেইগুলো ক্যান্সেল। এইবার তোমার দাদাভাই ভালো নাইটি মুখে পুরো পাতলা পাতলা নাইটি, আর ভাব নেই পুরো পাতলা পাতলা নাইটি পরে হেভি আরাম, হেভি সেই আরাম। বুঝেছো। ঠিক আছে, দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাই আসার অপেক্ষায়, যতক্ষণে না আসছে ততক্ষণ আমি রান্না রুটিটা করতে পারবো না, কেন সে ঠান্ডা রুটি খেতে পায় না, তাকে গরম গরম রুটি করে দিতে হবে। এটা আমার ডান হাত, ঠিক আছে, বারবার বলছি, বা হাতে কাজ করি না। নিয়ে পরে সে গরম রুটি খেতে পছন্দ করে, বরাবরই বিয়ে হয়েছে যে কয় বছর ধরে, সেই কয় বছর ধরেই আমি গরম গরম করে দেওয়ার চেষ্টাই করি। তো গরম গরম দেওয়ার। তো যাই হোক, আমি তোমাদের দাদাভাই ঢুকবে আর আমি আটা মাখবো, আটা মেখে গরম গরম রুটিটা করে দেবো, খাওয়া দাওয়া করবো। আমিও খাই না ততক্ষণে, যতক্ষণ না আসে একসঙ্গে বসে খাই, খেয়ে শুয়ে পড়ি। আর একটা অভ্যাস কী হয়েছে বলো তো, একসঙ্গে বসে না সারাদিন তো থাকে না, একাই তো খাই। এবার রাতে তো একসঙ্গে মানে খাওয়ার আশায় সবাই থাকে বলো। ছেলেটাও মাঝে মধ্যে ঘুমায় না, যে না বাবা আসবে তারপরে খাবো। ছেলেটাও মাঝে মধ্যে বলে না বাবা আসবে তারপরে খাবো।
তো 2-1 দিন হয়তো প্রচণ্ড খিদে পেয়ে যায়, তখন আর থাকতে পারে না, তার জন্য তাড়াতাড়ি বলে না মা খেতে দিয়ে দাও, সেরকম আর কি। আমি তো আর খেয়ে নিতে পারি না, এবার আসছে তারপর রুটি করি তারপরে খাই, বুঝেছ। তো যাই হোক, ফাইনালি আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আসবে যখন তখন আর একটু গরম করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। গরম করে দেবো না, এটা ভাজা একসঙ্গেই নামিয়ে নেবো। এটার মধ্যেই থাক, এই কড়াইটার মধ্যেই থাক, ভালো থাকবে। এটাতে ঢাকা দিতে হবে কিছু দিয়ে, ঢাকা দিয়ে দিই। ঢাকা দেওয়া থাক, ঢাকা দেওয়া থাকলো। আলুটা ভাজা ঢাকা দেওয়া আছে, হ্যাঁ ওটা দিদি, আমার দিদা ঢাকা দিয়ে দিয়েছে। আমি এবার গরমের থেকে আমি এবার গাছতলায় যাব। অসহ্য গরম রান্না করতে গেলে, বাপরে এত গরম ভাবা যায় বলো। দেখো গাছের নিচে চলে এসেছি হাওয়া নেওয়ার জন্য, বুঝেছো। তো কেমন লাগছে আমাকে নাইটিটা পরে? ভালো লাগছে নাইটিটা পরে? নাইটিটা সত্যি কালারটা কেমন বলো তো? ওই দেখো চকচক চকচক করছে, গ্লেজ হচ্ছে, দেখো নাইটিটার কালার। ওই দেখো লাইটিং হচ্ছে, আমার নাইটিতে লাইটিং হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো খাওয়া দাওয়া করে তারপরে ফাইনালি আবার তোমাদের সঙ্গে আসবো গল্প করতে, ঠিক আছে। তো চুলটাও বাঁধবো, তোমাদের শেয়ার করবো। চুলটা বাঁধতেই হবে আজকে, না যা গরম পড়েছে, উঁচু করে চুল টাইট করে বেঁধে রাখবো। গরমে চুল ছাদা আবার ভিজিয়েছি, সন্ধ্যেবেলায় স্নান করলাম, তখন কটা বাজে, যখন স্নান করেছি তখন বাজে হচ্ছে 4:15, বুঝেছো, 4:15 তখন আমি স্নান করেছি, বুঝেছো। তো ঠিক আছে চলো আবার আসছি খাওয়া দাওয়া করে, গুড নাইট বলতে, ঠিক আছে। চলো, চলে এলাম। এখন বাজে হচ্ছে 10টা 2, ঠিক আছে। এই জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে সারাদিনে চুলটা আঁচড়াইনি, চান করলাম 4:30 বেজে গেছে। আজকে স্নান করেছি যখন বিকেলবেলা, স্নান করে কি খেলাম, অল্প, হ্যাঁ অল্প ভাত ছিল। আজকে সেই সকালে একবার রান্না করেছি, অল্প করে রান্না করেছিলাম, সেটা খেয়েছি, আর একটু পায়েস খেয়েছি। আর এই যে এখন খেলাম রুটি। তো বিকেলবেলা একটু চা খেয়েছিলাম, ব্যাস। গরমে অবস্থা খারাপ, চুলেও 12 বেজে গেছে। দেখো সারাচ্ছে একদিকে, একদিকে জট হচ্ছে চুলে, কালকে তেল লাগবে চুলে, বুঝেছ।
ফাইনালি চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখো পুরো চুল বেঁধে নিয়েছি। তো চলো, ঘুম পেয়ে যাচ্ছে, আজকে অনেক রাত হয়েছে, আমার কাছে অনেক রাত হয়ে গেছে বুঝেছো। কেন ভোরবেলা উঠি, কোন ভোরে উঠেছি বলো তো। উঠে এখনও আজকে একটু ঘুমাতেও পারিনি, একটু শুয়েছিলাম 8 ঘন্টার মতো দুপুরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। ঘুম পাচ্ছে খুব, আজকে শুলেই ঘুমিয়ে পড়বো।